মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা রহমানের বান্দাদের গুণাবলী সম্পর্কে জানব। আসুন কোরআন থেকে জেনে নেই। আল্লাহ বলেন, রহমানের বান্দা তাহারাই যাহারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। 1 নম্বরে গুণ, যাহারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। জমিনে যখন হাঁটে তখন দাম্ভিকভাবে হাঁটে না, উগ্রতাভাবে চলাফেরা করে না, দাম্ভিক অহংকার প্রকাশ করে না, মানুষকে অগ্রাহ্য করে না, মানুষ থেকে মুখকে ফিরিয়ে নেয় না। তাহাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, যখন অজ্ঞ, যারা অবুঝ, যারা জাহেল, তারা যখন তাদেরকে কটু কথা বলে অথবা কষ্ট দেওয়ার কথা বলে, তখন তাহারা বলে সালাম। যখন তাহাদেরকে অজ্ঞরা সম্বোধন করে তখন তাহারা বলে সালাম, নিরাপত্তা দিয়ে সে চলে যায়। এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালকের উদ্দেশ্যে সেজদাবনত হইয়া ও দণ্ডায়মান থাকিয়া। 3 নম্বর গুণ হলো, যারা রহমানের বান্দা তাদের 3 নম্বর গুণ হলো, তাহারা রাত্রে দাঁড়িয়ে এবং সেজদায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সেজদা দান করে আল্লাহর উদ্দেশ্যে। তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের হইতে জাহান্নামের শাস্তি বিতাড়িত করো, উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ। উহার শাস্তি নিশ্চিত বিনাশ। নিশ্চয়ই ইহা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসাবে নিকৃষ্ট। নিশ্চয়ই ইহা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসাবে নিকৃষ্ট। যখন তাহারা ব্যয় করে, রহমানের যে বান্দা, তাহারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না, বাজে কাজে খরচ করে না এবং কার্পণ্যও করে না। তার দান করে, বরং তাহারা আছে এতদু ভয়ের মাঝে মধ্যম পন্থায়, কার্পণ্যও করে না, দান করে, এই দুইটার আছে। তাহারা আল্লাহর সঙ্গে কোনো ইলাহকে ডাকে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না ইলাহ হিসাবে। আল্লাহ যাহার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেক তাহাকে হত্যা করে না। আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করতে বলেছেন তাহাদেরকেই শুধু হত্যা করে। যেমন হত্যা করার আদেশ আছে, একজন মানুষকে হত্যা করলে যে হত্যা করবে তাকেও হত্যা করার বিধান। তারপরে জেনা ব্যভিচার করলে তাদেরকে 100 বেদের আঘাত দেওয়ার বিধান, এগুলোর কোরআনের আইন। এবং ব্যভিচার করে না, অশ্লীল কাজে জড়ায় না। রহমানের বান্দা যারা, তারা অশ্লীল কাজে জড়ায় না। যে এইগুলো করে সে শাস্তি ভোগ করিবে। যে এগুলো করবে, তার উপরের যে কাজগুলো আল্লাহর সাথে যারা শিরিক করবে, তারপরে মানুষকে হত্যা করবে, ব্যভিচার করবে, কিন্তু রহমানের বান্দারা করবে না। কিন্তু যারা এগুলো করবে তাহারা শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন উহার শাস্তি দ্বিগুণ করা হইবে এবং সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায়, অপমানিত, লাঞ্ছিত অবস্থায়। তাহারা নয় যাহারা তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে। ওই সমস্ত ব্যক্তিরা হীন হবে না, শাস্তি ভোগ করবে না। তাহারা কারা? যারা তওবা করে, পূর্বে যত খারাপ কাজ করেছে সেগুলো থেকে বিরত রেখে ভালোর দিকে আসে, সৎকর্ম করে। আল্লাহ উহাদের পাপ পরিবর্তন করিয়া দেবেন পুণ্যের ধারা। তার কেউ যদি পূর্বে খারাপ কাজ করে থাকে, তারপরে খারাপ থেকে ফিরে আসে, অন্যায় থেকে ফিরে আসে, অন্যায় করবে না, যে অন্যায় করেছে তা থেকে আল্লাহর কাছে মাপ চায়, মানুষের কাছেও মাপ চায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তাদের পূর্বের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যে ব্যক্তি তওবা করে, সৎকর্ম করে, সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। যাহারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হইলে স্বীয় মর্যাদার সঙ্গে উহা পরিহার করিয়া চলে। এখানে বলছে মিথ্যা সাক্ষ্য দেয় না। অনেকে মিথ্যা সাক্ষ্য দেয়, যেমন বলে যে এইটা করছো, তখন বলে হ্যাঁ আমার সাক্ষী আছে, কিন্তু সাক্ষী মিথ্যা সাক্ষী। আল্লাহর কসম করে কিন্তু
মিথ্যা মিথ্যা কসম কাটে, মিথ্যা সাক্ষী দেয়, এগুলো দেয় না যারা, তারা হলো রহমানের বান্দা। অসার ক্রিয়াকলাপের মানে যেখানে অপ্রয়োজনীয় কথাবার্তা হয়, যেটা কোনো দরকার নেই, সে সমস্ত জায়গায় থেকে নিজের মর্যাদা নিয়ে সে পরিহার করে চলে। এবং যাহারা তাহাদের প্রতিপালকের আয়াত স্মরণ করাইয়া দিলে উহার প্রতি অন্ধ বোধের সাদৃশ্য আচরণ করে না। কোরআনের কথা, আল্লাহর আয়াতের কথা, আল্লাহর যে নিদর্শন রয়েছে তার কথা যখন তাদেরকে বলা হয়, তখন তারা অন্ধ হয় না এবং বধিরের মতো আচরণ করে না, বরং তাকে তারা সম্মানের সাথে গ্রহণ করে এবং সম্মান দেয়। যাহারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তানাদি দান করো যাহারা হইবে আমাদের জন্য স্বয়ং প্রীতিকার, এবং আমাদেরকে করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য, মানে মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য করো। তাহাদেরকে প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সুউচ্চ কক্ষ, যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল। তাহাদেরকে সেখানে অভ্যর্থনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে। সেখানে তারা স্থায়ী হইবে। আশ্রয়স্থল ও বসতি হিসাবে উহা কত উৎকৃষ্ট। বলো, তোমরা আমার প্রতিপালককে না ডাকিলে তাহার কিছুই আসে যায় না। আল্লাহকে না ডাকলে আল্লাহর কিছু আসে যায় না। তোমরা অস্বীকার করিয়াছ, ফলে অচিরে নামিয়া আসিবে অপরিহার্য শাস্তি। তার মানে যে রহমানের বান্দা থেকে মুখ ফিরিয়ে রাখবে, আল্লাহ যে আদেশ দিয়েছেন তা মানবে না, তার জন্য ভয়ানক শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, কথাগুলো বোঝার তৌফিক দান করুক।